আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ। আচ্ছা, শুরু করব কি নাকি আর ওয়েট করার দরকার আছে? মনে হয় না আর কেউ আসবে নাকি? হুম, আচ্ছা, তো এ নাম্বার প্রবলেম থেকে শুরু করি। তো এ নাম্বার প্রবলেমে যেটা বলা হয়েছে আর কি, তো হচ্ছে ডেসিমেল বাইনারি নাম্বার। আচ্ছা, আমার করলাম। আচ্ছা, তো ডেসিমেল বাইনারি নাম্বার বলতে বোঝানো হয় যে আমরা ডেসিমেলেই মানে বেস 10-এ একটা নাম্বার থাকবে, কিন্তু নাম্বার গুলো ডিজিট 0 অথবা 1 হবে বলতে এরকম এটা। কিন্তু এই নাম্বারটা ডেসিমেল বাইনারি না আর কি। তো এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের কাছে এরও একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তো ওই সংখ্যাটাকে কিছু ডেসিমেল বাইনারি আকারে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমাদের তো হ্যাং করছে কেন? এটা করে দেখি। আচ্ছা, তো এই নাম্বারগুলোকে ডেসিমেল বাইনারি আকারে রিপ্রেজেন্ট করতে মানে যোগফল আকারে। তো কথার কথা, যদি আমাদের কাছে 20 থাকতো, তো 20 কে আমরা হয়তো একটা পসিবল ওয়ে হচ্ছে 10+10 যোগ করা, দুইটা ডেসিমেল। তো আমাদেরকে মিনিমাম কয়টা দিয়ে করতে হবে? তো এই প্রবলেমটার সলিউশনটা হলো যে এখানে একটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম যে ডিজিটটা থাকবে সেইটাই। এখন আমি যদি এটা ক্লেম করি যে একটা, যদি আমাদের কাছে একটা নাম্বার দেয়া থাকে, কথার কথা 100, ধরলাম 154 এরকম একটা নাম্বার দেয়া আছে, তো ম্যাক্সিমাম এখানে 5। এখন এটা যদি আমার ভুল প্রমাণ করতে হয়, তার মানে আমার হয়তো বা এটা 4টা সংখ্যা যোগ করে হয়তো এই নাম্বারটা আনা সম্ভব হতে পারে। কিন্তু এটা এখন আমি এটা করতে পারি যে আমি এখানে তো এক 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 এভাবে করলে তো আমার আসলে 5টা হচ্ছিল প্রথমে বলতে, আমরা বিভিন্ন এরকম করলে। কিন্তু উম হচ্ছে যদি আমরা এটাকে না করি, তার মানে আমাদের বিকল্প খুঁজতে হবে। তো বিকল্প যদি আমরা এরকম কোন একটা নাম্বার যোগ করি যেটা এই 5-এর থেকে বড় আর কি, মানে 5-এর সামনের ডিজিটের বড় ডিজিটের কোনো, তো ওইটা আসলে এই 5 মানে এই জায়গাটাতে কোনো ইফেক্ট ফেলবে না। আবার যদি আমরা এরকম কোনো ডিজিট দিয়ে যদি এই 5 বানানোর চেষ্টা করি, তাহলে এখানে এই একটা দিয়ে যেটা বানাতে পারবো, এখানে 10টা দিয়ে ওরকম বানাতে হচ্ছিল, ফলে এটাই ইফেক্টিভ না। তাই জন্য আসলে আহ, আর কি এই যে, তাই জন্য আর কি নর্মালি জাস্ট এরকম করে 5টা, এটাই সবচেয়ে ইফেক্টিভ। তো এটাই। এ, কারো সমস্যা আছে বুঝতে এটাতে? আহ, আচ্ছা, তাহলে মুভ অন করি। তো এবার বি নাম্বার প্রবলেমটা। তো বি নাম্বার প্রবলেমটাতে বলা হয়েছে যে আমাদের কাছে একটা টেবিল দেয়া আছে, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ দুটা দেয়া আছে আমাদের কাছে। তো এখন ওই টেবিলে আমরা কি জানি যে টেবিলের সবসময় সাইডে প্লেট থাকে। তো আমাদের টেবিলের সাইডে আর কি প্লেট বসাতে হবে, যে এখানে যে ওয়ান গুলো দেখা যাচ্ছে, ওয়ান গুলো প্লেটকে নির্দেশ করছে। তো এখন এর একটা শর্ত দিয়ে দিয়েছে যে আমরা আমরা যে দুটা ওয়ান পাশাপাশি থাকতে পারবে না আর কি, মানে দুটা প্লেট আর কি। তো এখন আমাদেরকে ম্যাক্সিমাম পসিবল অ্যামাউন্ট অফ প্লেট এখানে বসাতে হবে এই টেবিলটাতে। তো এমন একটা কম্বিনেশন, যে কোনো একটা কম্বিনেশন আমাদের প্রিন্ট করতে হবে। যেমন এখানে এরকম একটা কম্বিনেশন যে সেখানে 6টা প্লেট বসাতে পারছে 3x5 একটা সাইজের টেবিলে। তো এটা কিভাবে করা যায়? তো সবার আগে যে জিনিসটা মাথায় আসতে হবে যে আমরা
যত পারি তত প্লেট বসানোর চেষ্টা করব। এবং আমরা যদি একটা জায়গায় প্লেট বসাই, একটা র্যান্ডম স্পটে যদি কথার কথা এখানে যদি একটা প্লেট বসাই এখানে, তো এই সেল এই সেল এই সেল এরা সবাই এই জায়গাগুলোতে আমি আর কোনো প্লেট বসাতে পারবো না। তো আমার বেস সবসময় কি হবে, যত কর্নারে পারি তত কর্নারে বসাই। তো গ্রিডিলি আমরা সবার কর্নারে একটা বসাবো, যে বসানোর পর আমরা ডিক্লেয়ার করে দিব যে এই সেলগুলোতে আমরা আর বসাতে পারছি না, আমরা ইটারেট করছি এদিক থেকে ধরলাম। তো যে আবার আমরা দেখছি যাচ্ছে এই সেলটা ফাঁকা আছে, এই সেলটাতে বসানো সম্ভব, তো এই সেলটাতে আবার বসায় দিলাম, আবার ইটারেট করলাম। ইটারেট করার আগে আর কি আমরা এই চারিপাশের সেলগুলোকে আর কি আমরা এভাবে মার্ক করে দিব যে না আমরা এখানে আর বসাবো না। যে আবার এখানে আসলাম, এসে দেখছি যাচ্ছে এখানে একটা বসাতে পারছি আমি, তো এখানে বসায় দিলাম। বসানোর পরে আমরা চারিদিকের এগুলোকে আবার ব্যাট সেল হিসাবে মার্ক করে দিলাম। দিয়ে তারপরে আবার এখানে ইটারেট করছি, এসে দেখছি যাচ্ছে এখানে আমি আরেকটা বসাতে পারছি, তো বসাতে পারলে বসাই দিব আর কি। তো এইভাবে করবো আর কি। এখানে দেখছি যে অনেকে অনেক মানে ইমপ্লিমেন্টেশনটাতে সবার সমস্যা হয়েছে, তো আমি যে জিনিসটা করছিলাম আর কি এখানে আমার ইমপ্লিমেন্টেশনে, আচ্ছা, ইমপ্লিমেন্টেশনটাতে আমি জাস্ট সিম্পলি ইটারেট করেছি। ইটারেট করার টাইমে যদি এই সেলটা ব্যাড হয়, ব্যাড মানে হলো ওই সেলটা তুমি বসাতে পারছি না। যেমন আমি এখানে এখানে বসানোর পরে যে যাদেরকে হলুদ করে মার্ক করেছে তারা ব্যাড আর কি, বলতে এই সব জায়গাগুলোতে যদি আমি বসানোর চেষ্টা করি পারবো না। তো এদের এদেরকে না পারলে তো সাথে সাথে বাতিল করে দিয়েছি। আর যদি এগুলো যদি কর্নারের হয়, যেহেতু এরা এজ বলেছে, তো এরা যদি এজ হয় তাহলে আমি সাথে সাথে একটা গ্রিডিলে বসাই দিয়েছি। আর বসানোর সাথে সাথে ওর চারিপাশের যতগুলো সেল আছে সবাইকে আমি ব্যাড হিসাবে মানে ডিক্লেয়ার করেছি। তো এটার জন্য আর কি সিম্পলি জাস্ট একটা এখানে একটা ফাংশন করেছি। এই ফাংশনটা ছাড়া যদি করা হয় তাহলে আর কি জিনিসটা একটু মেসি হয়ে যায়। তো এটা করলে আর কি ইমপ্লিমেন্টেশনটা একটু সুন্দর হয়। তো এটাতে কি কারোর কোনো ডাউট আছে আর? হ্যালো, কেউ কথা বলে না? হ্যালো। আচ্ছা, ব্যাড ফাংশনটা হচ্ছে গিয়ে ব্যাড করে দিচ্ছে না? হ্যাঁ, ব্যাট করে আর দিচ্ছে আর কি। ওটা মানে ওটা চেক ইনিশিয়ালি রান করতে, কি? ইনিশিয়ালি সবগুলা গুড হিসেবে ধরে হ্যাঁ, নিয়ে তারপর ইনিশিয়ালি জাস্ট ব্যাড সবগুলো গুড। এই যে আমি এটার ইনিশিয়ালি জন্য আলাদা সবাইকে করে। 0 রাখছি। যে যখনই একটা সেলে বসায় দিচ্ছি সাথে সাথে ওই সেলের চারিপাশে সবাইকে ব্যাট করে দিচ্ছি আর কি। মানে এই যে চারিপাশের আর কি। এটা এটা তো জাস্ট একদম বেসিক ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, হ্যাঁ, কারণ একেবারে ইনপুট বেশ। সাইজ স্মল ছিল অনেক। হ্যাঁ, এটাতে সুবিধা হয়েছে। মানে আমি আর মানে এই জিনিসটা ইমপ্লিমেন্টেশনটা বলার কারণ হলো আমি দেখলাম আর কি কয়েকজন এরকম করেছে যে মানে প্রতিটা সেলকে আলাদা আলাদা করে এখানে 9টা কন্ডিশন মানে 8টা কন্ডিশন লিখছে আর কি, যে আশপাশে কোনো সেল ব্যাড কিনা, মানে বসাইছি কিনা। তো ওটা করাটা পেইনফুল তো একটু, আবার মানে ভুলও হয়ে যেতে পারে, এটা আর কি বেটার আর কি এভাবে করাটা লুপ চালা। তো এটা গেল। এটাতে তো আশা করছি। এখন কি যাবো নেক্সটটাতে? এত হ্যাং করছে, আর কি বন্ধ করা যায়? আচ্ছা, আচ্ছা। তো এখানে এরা বলেছে যে এখানে একটা কম্পিটিশন টাইপের হচ্ছে আর কি। তো উম, এই কম্পিটিশন আমরা হলো প্রতি অনেকগুলো রাউন্ড আছে আর কি, প্রতিটা রাউন্ডে আমরা 0 থেকে 100-র মধ্যে একটা পয়েন্ট পেতে পারি, যে কোনো পয়েন্ট আর কি, 0 থেকে ইনক্লুসিভ। তো এখন যে জিনিসটা তারা করবে আর কি, ফাইনাল কথার কথা কেটা রাউন্ড হয়েছে, একজন পার্টিসিপেন্ট কেটা রাউন্ডে প্রতিটা রাউন্ডে স্কোর পেয়েছে কিছু কিছু। তো আমরা শুধুমাত্র কনসিডারেশনে আনবো, এখন সেটা হচ্ছে এতগুলো রাউন্ডকে, মানে বেস্ট এতগুলো রাউন্ডকে একটা উদাহরণ হিসেবে দেয়া যায়। কথার কথা একজন যদি 5টা রাউন্ড দেয়, প্রথম রাউন্ডে হয়তো 10 পয়েন্ট পেয়েছে, তারপরের রাউন্ডে 20, তারপরেরটাতে হয়তো 2 পেয়ে গেছে, তারপরেরটাতে হয়তো 7 পেয়েছে, তারপরেরটাতে 100 পেয়েছে। তো এখানে কে এর মান হলো 5, আর 5 মাইনাস এখানে কে ডিভাইডেড বাই 4 এর ফ্লোর নিচ্ছে আর কি, তো 1, তো এটা 4 হচ্ছে আর কি।
তো এই জায়গাটাতে আর কি আমরা বেস 4টা রাউন্ড নিব। তো এখানে বেস 4টা রাউন্ড কোনটা? এটা, এটা, এই 4টা হলো বেস রাউন্ড। তো এই 4টার যদি আমরা যোগফল নিই তাহলে তার টোটাল স্কোর হলো 137। তার মানে এই 5টা রাউন্ড যদি সে দিয়ে থাকে তার মানে তার স্কোর হবে 37 আর কি। এখন আমার যেটা করতে হবে আর কি, এই কম্পিটিশনটাতে ওরা বলেছে যে আমিও পার্টিসিপেট করছি এবং আমার একজন ফ্রেন্ডও পার্টিসিপেট করছে। তো হচ্ছে পার্টিসিপেট শেষে আমরা এন্টা রাউন্ড দিয়েছি। এন্টা রাউন্ড আমার ফ্রেন্ডেরও স্কোর দিয়ে দিয়েছে, আমারও স্কোর দিয়ে দিয়েছে। তো এখন আমার জানতে ইচ্ছা করলো যে হলো মিনিমাম কয় রাউন্ড পরে আমার মানে বেস্ট পসিবল সিনারিওতে মিনিমাম কয় রাউন্ড পরে আমার স্কোর আমার ফ্রেন্ডের থেকে বেশি হয়ে যাবে, এটা আমাদের জানতে বলছে। তো তো এই জিনিসটার জন্য হচ্ছে কি করা যায়, তো আমরা বেস্ট পসিবল সিনারিও যদি ধরি তাহলে আমরা ধরে নিব যে পরের সব রাউন্ড গুলোতে আমি 100 পেয়েছি, যেহেতু আমি বেস্ট পসিবল কেসটা জানতে চাচ্ছি। আর আমার ফ্রেন্ড বাকি সব রাউন্ড গুলোতে 0 পেয়েছে। হ্যাঁ, তো আমরা এটা ধরে নিলাম। তো এই জিনিসটা যদি ধরে নিই তাহলে এখন আমরা জাস্ট এখানে দুটো অ্যাপ্রোচ আছে আর কি। তো আমি যেটা করছিলাম ব্রুট ফোর্স, এখানে যেহেতু k/4 বলেছে, k/4 মানে মানে আমরা যদি কথার কথা হচ্ছে আমি এর পরে আরো মানে এনটা যদি রাউন্ড থাকে আর আমি যদি 4 এনটা আরো যদি এক্সট্রা যদি 3 এনটা রাউন্ড খেলি আমি কথার কথা, তাহলে বেস্ট পসিবল কেসে আমার এই এনটা রাউন্ডে সব স্কোরই চলে যাবে আর কি, মানে এই এনটা রাউন্ড কোনো ইফেক্টই ফেলবে না। তাই জন্য আসলে আমরা সর্বোচ্চ আর কি 3 এনটা রাউন্ডের মধ্যে আর কি আমি আমার ফ্রেন্ডকে টপকায় যাব বেস্ট পসিবল কেস। তাই জন্য আর কি আমি ব্রুট ফোর্স করছি। তো আমি যেটা করছি আর কি যে রাউন্ডে তো আমার ফ্রেন্ডের কিছু পয়েন্ট আছে, আমার কিছু পয়েন্ট আছে। তো আমি আমার পয়েন্টের সাথে 100 যোগ করছি আর ওরটার সাথে 0 দিয়েছি। 100 যোগ করার পরে আমার যে মিনিমাম হচ্ছে তারে আর কি হচ্ছে বাদ দিয়ে দিয়েছি আমার এদের মধ্যে থেকে, যদি আমার বাদ দেওয়ার প্রয়োজন পড়ে মানে এই নতুন রাউন্ডটা খেলার পরে। আর এইদিকে এই 0টা তো অটোমেটিক্যাল বাদ হয়ে যাচ্ছে, মানে আর কি এটা আর কি পিওর ব্রুট ফোর্স চালাইছে। এবং আরেকটাও অ্যাপ্রোচ দেখছিলাম যে বাইনারি সার্চ করা, যে ওরা অ্যান্সার ধরে নিয়েছে এক্স, যে এক্স অ্যান্সার ধরে নিয়ে ওরা জানতে চাচ্ছে যে এক্সট্রা রাউন্ড পরে মানে আমি জিতছি না আমার ফ্রেন্ড জিতছে, যদি বেস্ট পসিবল কেসে। তো এই জিনিসটা আর কি বাইনারি সার্চ করেও করা যায়। তো এই দুটো অ্যাপ্রোচ আছে। হুম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো ভাই, হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, মানে তুমি একটু চ্যাট সেকশনটা দেখো, অনেকে প্রশ্ন করতেছে। ও চ্যাট আছে, আচ্ছা সরি। হ্যাঁ ভাই, একজন প্রশ্ন করেছে হচ্ছে গিয়ে যে আপনার বি তে যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ছিল ওটা কেন অপটিমাল? আচ্ছা ওটা কেন অপটিমাল আছে ওটা আচ্ছা আচ্ছা বি তে ব্রুট ফোর্স যেটা ছিল, ওকে। তো ধরো হলো অপটিমাল কেন, আমরা যদি এখানে কথার কথা আমি কর্নার বাদ দিয়ে এই জায়গাটাতে একটা জায়গায় আমি বসালাম, তো বসানোর পরে এই মানে আমার কিন্তু অনেকগুলো সেল ব্যাড হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো সেলকে আমাকে ফোর্সকে বাতিল করে দিতে হচ্ছে। কিন্তু আমি যদি কর্নারে বসাই, কর্নারে আমার মিনিমাম পসিবল সেল আছে যারা বাতিল হচ্ছে আর কি। তো যখন আমি এই কর্নারটাতে বসালাম, বসানোর পর কথার কথা এই সেল গুলো বাতিল আর কি, পুরা লাল যারা আছে আর কি, এদের এখানে বসাতে পারবো না। তো আসলে আমার কিন্তু গ্রিডটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটুকু সেল গুলোকে কিন্তু আমি আর আমার কোন অ্যান্সারে কনসিডারেশনে আনতে পারবো না, আমার নতুন গ্রিডটা দেখতে অনেকটা এরকম হয়ে যাচ্ছে। তো এই গ্রিডটা যখন দেখি তখন এখানে একটা কর্নার দেখতে পাচ্ছি, এখানে একটা কর্নার দেখতে পাচ্ছি। তো আবার আমরা সেম কর্নারে বসাবো যেন মিনিমাম পসিবল নিউ ব্যাট সেল তৈরি হয়। তো এর জন্য আর কি জিনিসটা অপটিমা। বুঝা গেছে কি? আচ্ছা, আহ আর কি কেউ, আচ্ছা আর কি কারো কোনো কোয়েশ্চেন? আমি আসলে চ্যাট গুলো দেখিনি তো সরি। আহ আহ, আচ্ছা আচ্ছা, সি নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? হুম, আহ, আছে আর
আমার মনে হয় নাই তো। সি কি ডি তে যাব? আচ্ছা ডি তে যাই তাহলে নাকি? আচ্ছা ডি তে যাচ্ছি তাহলে। আচ্ছা আচ্ছা, তো এ এ ডি ডি তে যেটা বলেছে যে হলো একটা আর কি অফিস আছে, অফিসের একজন এমপ্লয় আরেকজন এমপ্লয়কে গিফট দিবে আর কি। তো গিফট দিবে ভালো কথা, এবং হলো প্রতিটা এমপ্লয়ি সর্বোচ্চ একটা করে গিফট রিসিভ করতে পারবে, এবং একটা করে গিফট এক্স্যাক্টলি একটা করে গিফট দিতে পারবে, কিন্তু সে নিজেকে গিফটটা দিতে পারবে না। এখন আই নাম্বার এমপ্লয়ের খুব ইচ্ছা যে সে আই নাম্বার পার্সনটাকে একটা করে গিফট দিবে। তো এই ইচ্ছা পূরণ, এখন আমি হলো কথা কথা হলো তুমি বস, এখন তোমাকে ডিসাইড করতে হবে যে কোন এমপ্লয় কাকে দিবে, যেন ম্যাক্সিমাম পসিবল অফ এমপ্লয়ের জন্য এই জিনিসটা ট্রু হয় আর কি, সে যাকে দিতে চেয়েছে সে যেন পায়। তো এখন যদি আমরা এই জিনিসটাকে হচ্ছে গ্রাফ হিসাবে প্লট করতে পারি, আমি দেখছি অনেক যে গ্রাফের ছাড়াও সলিউশন আছে, কিন্তু গ্রাফের ছাড়া যে সলিউশন গুলো আছে তার ইন্টার মেকানিক্সটা আসলে এই গ্রাফ সলিউশনটা আর কি, সেটা একটু অন্যভাবে আর কি ওখানে প্রকাশ করেছে তাই। তো গ্রাফের সলিউশনটাতে আসি, তো আমি যদি কথার কথা আই নাম্বার এমপ্লয়ি যদি এআই নাম্বার পার্সনকে একটা গিফট দিতে চাই, তাহলে আমি একটা ডিরেক্টেড এজ আই থেকে এআই এ দিব। ঠিক আছে, তো কথার কথা আমার 1 নাম্বার পার্সন 2 নাম্বার পার্সনকে গিফট দিতে চায়, দিয়ে তারপর 2 নাম্বার পার্সন আবার আরেকজনকে গিফট দিতে চায় 3 নাম্বার পার্সনকে। তো তো হচ্ছে এরকম করে আর কি, মানে এভাবে আর কি একটা গ্রাফ তৈরি হয়ে যাচ্ছে, যে 5 হয়তো আবার 1কে দিতে চায়, 6 আবার হয়তো 3কে দিতে চায়, মানে এরকম একটা আলটিমেটলি গ্রাফ তৈরি হচ্ছে। তো এখন এই গ্রাফটার কথা আগে ভুলে যাই, আমরা আগে চিন্তা করি যে ফাইনাল গ্রাফটা দেখতে কেমন হবে। তো তোমাদের কেউ কি বলতে পারবা যে ফাইনাল গ্রাফটা দেখতে কেমন হতে পারে একটা পারমুটেশনের জন্য? মানে এরকম একটা, মানে এটার অ্যান্সারের যে গ্রাফটা হবে ওটা মানে ওটার স্ট্রাকচারটা কিরকম হবে, কেউ কি বলতে পারবা? কয়েকটা সাইকেল। হ্যাঁ, অনেকগুলো সাইকেল আর কি, ডিসজয়েন্ট সাইকেল থাকবে ফাইনাল গ্রাফটাতে। হচ্ছে এই ডিসজয়েন্ট সাইকেল কেন থাকছে, এটা 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 কেন হচ্ছে, এটা কেউ কি বলতে পারবা? প্রত্যেকটা এলিমেন্টই তো এটার মধ্যে আছে, আর প্রত্যেকজনই একজনকে দিতে চাচ্ছে সেজন্য। হ্যাঁ, হ্যাঁ, মানে সবাই এক্স্যাক্টলি একটা করে রিসিভ করছে, একটা করে দিচ্ছে। তো আমার যদি এখানে অন্য কোনো গ্রাফ আসলে হওয়া সম্ভবই না। আর এখানটাতে আর এই জায়গাটাতে হলো এখানে, এখন হচ্ছে আমরা যদি দেখি, তো এখন আমাদের কাছে এখানে কিরকম জিনিসটা থাকছে সিনারিও, তো আমরা জাস্ট একটা কানেক্টেড কম্পোনেন্টের কথা চিন্তা করি, ঠিক আছে? মানে আমাদের ইনপুটে যে কম্পোনেন্ট জিনিসটা দিয়েছে, তো আমাদের যদি একটা কানেক্টেড কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টে কিন্তু এক্স্যাক্টলি একটাই সাইকেল থাকবে। এটা কেন বলো তো, এক্স্যাক্টলি একটা সাইকেল থাকবে কেন, মানে এটা কেউ বলতে পারবা? একটা সাইকেল নেওয়াই তো অপটিমাল হবে। না এক মানে যদি না, আমি বলছি যে ওরা যে একজন তো আমাকে একটার বেশি দিতেই পারবে না, তাইলে মানে যদি একটা চেয়ে বেশি সাইকেল থাকতে হয় একটা কানেক্টেড কম্পোনেন্টসে, তাহলে একজনের দুইটা দিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আচ্ছা জিরোটাও তো সাইকেল থাকতে পারতো, তো একটাই কেন থাকছে? কারণ লিস্ট একটা দিচ্ছে, না ওই আসলে, একই রিজনিং। না বিষয়টা এভাবে আমরা প্রিজনের এখানে করতে পারি, যে কথার কথা আমাদের প্রতিটা কাছে। নোডের আউট ডিগ্রি 1 না? হ্যাঁ আচ্ছা, ওটা ওটা পরে দেখছি, মানে এখানে জিনিসটা দেখো যে আমি ইনপুটের কথা বলছি আর কি। তো ইনপুটে তো, হ্যাঁ, তো এখানে ইনপুটে যখন 1 থেকে 2 তে আসলাম, আমাদের কাছে কিন্তু এনটা এজ আছে। এন মানে কথার কথা একটা কম্পোনেন্ট এন সাইজের যদি কম্পোনেন্ট থাকে, তার মানে ওখানে এনটা এজ আসছে। তো আমি যদি একটা যদি সাইকেল না চাই, তাহলে আমার গ্রাফটা অনেকটা দেখতে এরকম হবে, একটা স্ট্রেট লাইন হবে, তাই না? স্ট্রেট লাইনে কয়টা এস থাকে? স্ট্রেট লাইনে কিন্তু n-1টা এস থাকে। তার মানে আমার আরেকটা এক্সট্রা এজ ওই গ্রাফটাতে অ্যাড হবে, তো এবং আরেকটা এক্সট্রা এজ তুমি যেভাবেই অ্যাড করো না কেন, সেই এসটা একটা সাইকেল তৈরি করবে। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, তো
এই এখন আমাদের হচ্ছে এই অবজারভেশনটা, এখন আমরা প্রতিটা কানেক্টেড কম্পোনেন্টকে আলাদা আলাদা করে প্রসেস করব। তো ফার্স্টে কানেক্টেড কম্পোনেন্টটার কথা আমরা সাইকেলটা বের করলাম। এরকম হয়তো একটা সাইকেল আছে, মানে একটা কানেক্টেড কম্পোনেন্ট, জাস্ট একটা র্যান্ডম কানেক্টেড কম্পোনেন্ট রাখাচ্ছি আমি। আচ্ছা, তুমি কি মানে ইনপুটে যে গ্রাফটা দিবে ওই গ্রাফটা এক্সপ্লেন করতেছো নাকি আউটপুটেরটা? এ হচ্ছে ইনপুটেরটাকে আমি আউটপুট বানাচ্ছি আর কি এখন, মানে ইনপুটে কথা কথা এই গ্রাফটা দেয়া আছে। আচ্ছা তো এখন আমাদেরকে আচ্ছা, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না যে আমাদের টার্গেটটা কি, ইনপুটকে আউটপুটে রূপান্তরিত করব বলতে কি বোঝাচ্ছ? ও ইনপুটকে এখন হচ্ছে আমাদের এখানে মানে আমাদের ইনপুটের গ্রাফটা তো এরকম কিছু একটা দেখতে হতে পারে, তাই না? কিন্তু আউটপুটের গ্রাফগুলোতে সবগুলো মানে অনেকগুলো, মানে আউটপুটের যে ফাইনাল গ্রাফটা তৈরি হবে সেটা অনেকগুলো এরকম সাইকেল থাকবে, ডিসজয়েন্ট সাইকেল আর কি। কারণ সবাই সবাইকে একটা করে দিচ্ছে আর কি, মানে অনেকটা এরকম আর কি দেখতে হবে ফাইনাল গ্রাফটা, মানে ডিসজয়েন্ট অনেকগুলো সাইকেল আছে। এই গ্রাফটা যদি তুমি দেখো দেখবা যে কিছু সাইকেল আছে। ওকে ওকে। তো এখন আমরা আর কি এরকম সাইকেল বানাতে চাচ্ছি আর কি, কারণ সবাই একটা করে নিচ্ছে একটা করে দিচ্ছে, ফলে সবাইকে একটা তো তো এখন আমরা যে জিনিসটা করব আর কি হচ্ছে আমাদের এই উত্তরটা কখন চেঞ্জ হবে না। মনে করো এখানে এক যেই আছে, এই একের দিকে যে ইনডিগ্রি, মানে ইনডিগ্রি যে দুইটা এজ আছে, দুটা এজ কে যদি আমি তুলে দিই তখন একটা অ্যান্সার কমে যাচ্ছে, তাই না? কিন্তু এই দুটার মধ্যে যদি যে কোনো একটা এস কেও আমি রেখে দিতে পারি তাহলে কিন্তু অ্যান্সার সেমই থাকছে, তাই তো? মানে এখানে যতগুলো ডিফারেন্ট আর কি নাম্বার আছে আর কি, তার বেশি কিন্তু আমরা কখনোই স্যাটিসফাই করতে পারবো না, এটা তো বোঝা যাচ্ছে না এখানে যতগুলো ইউনিক নাম্বার আছে। আচ্ছা, এখানে যেমন এই গ্রাফটাতে দেখো, এই গ্রাফ মানে এখানে জাস্ট তোমার দুটা নাম্বার আছে, এক দুই এক আছে, মানে আমার লাস্ট ফাইনাল পারমুটেশনটাতে কিন্তু দুই একটাই থাকবে, এক একটাই থাকবে মানে ফাইনাল পারমুটেশনটাতে। ফলে আমি এখানে দুইজনের বেশি স্যাটিসফাই করতেও পারবো না, কখনোই পারবো না এইখানে দুইজন মানুষের বেশি, তাই না? এখানে যতগুলো ইউনিক পার্সন আছে তাদের বেশি পার্সনকে কি আমি কখনো স্যাটিসফাই করতে পারবো? ইউনিক যে কটা নাম্বার আছে তার থেকে কি? কেন পারবো না সেটা আরেকবার বুঝাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ, ধরো এখানে তোমার হলো এক আছে, তাই না? এক মানে আমার ফাইনাল পারমুটেশনটাতে এক কয়টা থাকবে বলো তো? একটাই থাকবে। ফাইনাল পারমুটেশনে দুই কয়টা থাকবে, মানে ফাইনাল অ্যান্সারে আর কি একটাই থাকবে। তো এখানে যদি আমার দুটা ইউনিক নাম্বার থাকে, তো আমি যে এই মানে হ্যাঁ গিফট একটা করে গিফট দিতেছে তো মানে হ্যাঁ দুইটা গিফট পাইতে পারবে? হ্যাঁ, দুটাকে তো দিতে পারবো না আমি। তো যতগুলো ইউনিক নাম্বার থাকবে তার বেশি আসলে আমার অ্যান্সার হওয়া সম্ভব না, তাই আচ্ছা। না? মানে তার বেশি হ্যাঁ কোনোভাবেই সম্ভব না করা, কারণ আমি কাকে স্যাটিসফাই করব, মানে একজনের উপর তো দুটা এজ দিতে পারবো না আমি। হ্যাঁ, বুঝতে পারছি। তো হচ্ছে এটা হলো কেস। চ্যাটে কেউ কি কিছু বলছে? হুম। তো হচ্ছে একজনের বেশি আমি দিতে পারছি না। তো এখন আমার বিষয়টা হলো যে এখানে যে বিভিন্ন ইনডিগ্রি আছে, ইনডিগ্রি মানে কিন্তু চার এককে গিফট করতে চাচ্ছে, আবার এখানে পাঁচও এককে গিফট করতে চাচ্ছে, তো যে কোনো একজন গিফট করলেই তো হলো, তাই না? কিন্তু আবার দুইজনের একজনও যদি গিফট না করে তাহলে আবার জিনিসটা আমাদের অপটিমাল হবে না। তো আমরা এখন যে জিনিসটা করবো আর কি, এই গ্রাফটার কে কাট করে দিব আর কি। এই জিনিসটাকে একটা পিস করলাম, এটাকে একটা পিস করলাম, এরকম করে কিছু পিস তৈরি করলাম। তো এই পিসটা তৈরি করে যেটা করব আমি, যে এখানে হয়তো বা এই পিসটা লাগালাম, এই পিসটা এই জায়গায় লাগাই দিলাম, এই এসটা মুছে দিয়ে এই পিসটা এখানে লাগালাম, দিয়ে তারপরে এটা এখানে করলাম, দিয়ে তারপরে আবার এই যে এই পিসটা আছে এই পিসটা আবার কেটে নিয়ে এই জায়গায় লাগাই দিলাম, দিয়ে ফাইনালি আর কি এটা লাগাই দিলাম। তো আমরা যদি পুরাটা দেখি তাহলে দেখবো যে পুরো গ্রাফটা আর কি স্যাটিসফাইড হচ্ছে এবং আমরা একটা সাইকেল পেয়ে গেছি, মানে এনটা নোড আছে এনটা এজ আছে, তাহলে তো আমাদের গ্রাফটা স্যাটিসফাইড হয়ে গেল, তাই না? অন্যান্য কম্পোনেন্ট তো অটোমেটিক্যালি এভাবেই হয়ে যাচ্ছে ধরে নি, মানে প্রতিটা কম্পোনেন্টের জন্য তো
এই জিনিসটা কি ক্লিয়ার কেন এরকম হচ্ছে? তুমি যে মানে কেটে আবার বসিয়ে দিচ্ছ ওইটা অপটিমাল কেন হবে? অপটিমাল কেন হবে কারণ দেখো এই জায়গাটাতে আমার এককে একজন স্যাটিসফাই করতো, তাই না? 5কে মানে আমার এখানে কাদের কাদের স্যাটিসফাই মানে কাদের ইউনিক নাম্বার গুলো আমরা দেখি। তো এই জায়গাগুলোতে এক মানে একের ইন ডিগ্রি আছে, 2 এর ইন ডিগ্রি আছে, 5 4 3-এর ইন ডিগ্রি আছে, বলতে মেন গ্রাফটার কথা বলছি আর কি। তারপর এর ইন ডিগ্রি আছে, এর ইন ডিগ্রি আছে, এরা সবাই কিন্তু একটা করে ইন ডিগ্রি পাচ্ছে আর কি ফাইনাল গ্রাফটাতে। মানে এখানে ইউনিক কতগুলো নাম্বার আছে এটা যদি অ্যারে তৈরি করে 1 2 3 4 5 6, 6টা আছে এবং ওই 6টা নাম্বারই কিন্তু এখানেও স্যাটিসফাইড হচ্ছে, বুঝছো? মানে 5কে একজন গিফট করছে, মানে 6 5কে গিফট করতে চেয়েছিল, ওই গিফটটা কিন্তু থাকছে। হ্যাঁ, বুঝতে পারছি। এটা কি সবার ক্লিয়ার? আচ্ছা স্যাম্পল ইনপুট দিয়ে, আচ্ছা তো আমি স্যাম্পল ইনপুট দিয়ে গ্রাফটাতে লাগাইনি দ্রুত। 1 6 যাচ্ছে, 1 6কে গিফট করছে, 2 আবার 4কে গিফট করছে। আচ্ছা 6 কাকে গিফট করছে দেখি আগে। 6 5কে গিফট করছে, 5 গিফট করছে 4কে, 4 গিফট করছে আবার 2কে, 2 আবার 4কে করছে, তারপর 3 করছে 6কে, আবার 7ও করছে 6কে। তো এখন আমাদের কাছে এই যে আমরা যেটা বললাম আর কি, তো এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট পাচ্ছি। তো এই কানেক্টেড কম্পোনেন্টটাতে দেখো একটা সাইকেল আছে, এক্স্যাক্টলি একটা সাইকেল। তো এখন আমি যে জিনিসটা করবো আর কি, এটাকে অনেকগুলো পিসে কাট কাট করে নিলাম। ধরলাম এই লম্বা জিনিসটা একটা জিনিস, এই লম্বা জিনিসটা একটা পিস, মানে তো আমি এই এসটাকে মুছে দিলাম। মুছে দিয়ে আমি যেটা করছি, এই 4 যেটা আছে, 4 যে 6-এর দিকে আসছে, 10 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা 4 যে এখানে আছে, এই 4টাকে এই জায়গাটা মুছে দিচ্ছি আর কি, মুছে নিয়ে এখানে কেটে নিয়ে এনে এখানে লাগাই দিচ্ছি। সেম কাজ 3টাকেও আবার কাটছি, কেটে এনে এই জায়গাটাতে লাগাই দিচ্ছি, দিয়ে তারপরে ফাইনালি যে জিনিসটা করছি এর সাথে এর একটা এজ লাগাই দিচ্ছি। তাহলে যে জিনিসটা হলো যে আমার এটা পুরোটা একটা সাইকেল হয়ে গেল, সবাই সবাইকে এক্স্যাক্টলি একটা করে গিফট দিল। এবার কি বুঝা গেছে? উম, হ্যাঁ প্রত্যেকটা কম্পোনেন্ট এক্স্যাক্টলি একটা করে সাইকেল হয়ে যাবে আর কি, মানে এক্স্যাক্টলি একটা করে সাইকেল হবে প্রত্যেকটা কম্পোনেন্ট। এবং ফাইনালি যখন প্রতিটা কম্পোনেন্ট যদি স্যাটিসফাই করে, মানে এই কম্পোনেন্টও স্যাটিসফাই করছে, এখানে ধরলাম আরেকটা কম্পোনেন্ট আছে এও স্যাটিসফাই করছে, প্রতিটা কম্পোনেন্ট যদি স্যাটিসফাই করে তাহলে তো ওভারঅল গ্রাফটাও আসলে স্যাটিসফাই করছে সব কন্ডিশনই, তাই না? তো এটা আর কি, তো এইখানে যে জিনিসটা বললাম আর কি, এটার অনেক ইমপ্লিমেন্টেশন আছে। মানে তোমরা যেটা হচ্ছে সিম্পল সিম্পল দেখছো ফর লুপ দিয়ে করছো, ওটা ইনার মেকানিক্স আর কি এটাই, যে ভিজিটেড কোনো কিছু একটা পেলে সেই জিনিসটাকে কেটে আর কি এটার পিছন মানে এই জিনিসটাকে আর কি কাটছাট করে ভিতরে ঢুকাই দিচ্ছে আর কি। মানে ইনার মেকানিক্সটা ওটাই। আমি যেটা করছি আর কি সিম্পলি জাস্ট প্রথমে সাইকেলটা বের করছি,
বের করে যেসব নোডে আর কি কোনো ইনপুট নাই আর কি, মানে এই নোডটাতে যেমন এই নোডের তো কোনো ইনার এজ নাই, তো এই নোড থেকে একটা ডিএফএস চালাইছি, ডিএফএস চালাই যে কম্পোনেন্ট গুলো পাচ্ছি সেই কম্পোনেন্ট গুলোকে পেয়ে যেরকম একটা লাইন পেয়ে যাচ্ছি, তো এই লাইনটাকে ওই লুপের মধ্যে লাগাই দিচ্ছি, যে তারপরে আবার এখান থেকে একটা যে কম্পোনেন্ট গুলো পাচ্ছি সেটাও আবার লুপে লাগাই দিচ্ছি। এটা অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি, যার যেভাবে মন চায়। আচ্ছা তোমরা কি হলো হচ্ছে একটা ডিএফএস দিয়ে তো সাইকেল বের করতে পারবা না একটা গ্রাফের মধ্যে থেকে, যদি এক্স্যাক্টলি একটা সাইকেল থাকে? ওটা কি দেখতে চাও যে কি করে ডিএফএস দিয়ে একটা সাইকেল বের করতে, একটা গ্রাফের মধ্যে যদি এক্স্যাক্টলি একটাই সাইকেল থাকে? ডাইরেক্টেড গ্রাফে, আনডাইরেক্টেড গ্রাফে পারবো। ডাইরেক্ট গ্রাফে তো একই বিষয়। আচ্ছা, তো তুমি যেটা করবা আর কি, একটা এরকম একটা এস থেকে শুরু করবা। আচ্ছা ধরো তোমার কাছে এই, মনে করো এই এসটা মনে করো তোমার সাইকেল কজ করছিল, ঠিক আছে? আচ্ছা, এই এসটা ধরো তোমার সাইকেল কজ করছিল, তো এই এসটাকে মনে করো ভুলে যাও প্রথমে। তো এখানে করলে তো তুমি এখান থেকে যদি একটা ডিএফএস চালাও, এভাবে 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 সবাইকে চলে আসছে, তাই না? এভাবে যাচ্ছে, ডিএফএস যাওয়ার সময় তুমি দেখছো যাচ্ছে 2 থেকে আবার 4-এ একটা এস চলে এসছে, কিন্তু 4 তো অলরেডি ভিজিটেড, তার মানে হ্যাঁ, মানে এটাই আমরা হলো যদি সেই এস, যেই এসটা আমার সাইকেল ক্রিয়েট করছে, বুঝছো? হ্যাঁ, মানে আমাদের ট্রাভার্সালের সময় যদি আমরা কোনো একটা নোড আরেকবার ভিজিট করি, হ্যাঁ সেকেন্ড টাইম ভিজিট করি, তাহলে তো মানে একটা সাইকেল আছে। হ্যাঁ, তার মানে বুঝে যাবা যে এই নোড থেকে, মানে এই পাথে যারা আছে আর কি, কথার কথা 2 থেকে যদি 5-এ একটা আসতো, দেখছে যে আচ্ছা 5 তো ভিজিটেড, কিন্তু আমার বলছে যে আচ্ছা মানে হচ্ছে মানে 5-এ আবার যেতে বলছে, তার মানে এই জায়গাটুকু হলো তোমার সাইকেল, এই পাথটুকু সাইকেলের যে কটা আছে আর কি, বুঝছো? হ্যাঁ, এই জিনিসটা আর কি লাগে মাঝে মাঝে, দেখছি সাইকেল বের করা। এই সাইকেল ফাইন্ড করে তো তোমার হচ্ছে পুরা, মানে সাইকেল যারা আছে তাদেরকে তো সরানোর দরকার নেই, যারা সাইকেল বাদে যারা আছে তাদেরকে তুমি তো কাটছাট করবা না, তো ওটার জন্য আর কি। আচ্ছা গ্রিডি সলিউশন যেটা আছে, আমি দেখলাম কিছু গ্রিডি সলিউশন, তো গ্রিডি সলিউশনটা আসলে ইন্টারমেকানিক্সটা এটাই আর কি, গ্রাফে মানে তুমি যদি রিপ্রেজেন্ট করো ওভাবে, তো গ্রিডি সলিউশনটা অনেকটা এরকম যে তোমার হচ্ছে আহ কি কি যেন ছিল, যে তোমার হচ্ছে প্রথমে হলো যাদেরকে আর কি মানে যারা আর কি এমটি আছে আর কি, মানে এদের এদের ওপর তো একটা এজ আসতে হবে, তাই না? মানে মানে হচ্ছে কথার কথাই, মানে তোমাদের গ্রিডি সলিউশনটা বলি কিরকম, ওটা আসলে এটাই জিনিসটা। তো কথার কথা 2-কে একজনই গিফট করছে, 2-কে একজনই গিফট করছে, তো আমি ধরে নিলাম 2-কে আমার আলটিমেটলি 4 গিফট করবে, তো এভাবে আর কি প্রতিজনকে একজন করে গিফট করবে, এটা আমি ধরে নিচ্ছি। কথার কথা এরকম একটা তাহলে আমার গ্রাফ তৈরি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু নোট ফাঁকা থেকে যাচ্ছে, মানে যাদের আসলে কোনো কাজ নাই আর কি। তো আর কি আমরা যেটা করছি যে এই মানে এগুলো আসলে কাটছাঁটি যেটা করছিলাম আর কি, তো মানে ওটারই তো এই জিনিসটাকে তখন আমরা র্যান্ডমলি যারা আসছে তাদের একজনকে অ্যাসাইন করে দিচ্ছি, কথার কথা 1-কে অ্যাসাইন করে দিচ্ছি, যে তারপরে আবার একে হয়তো বা 4-এর সাথে অ্যাসাইন করে দিচ্ছি আর কি, যারা পিছে আছে আর কি। মানে তোমরা যে গ্রিডি সলিউশনটা করছো না, এটা আসলে কাটছাঁটেরই ওয়ে আর কি, এনে ওটা আসলে সেম জিনিসই, জাস্ট একটু অন্যভাবে ইমপ্লিমেন্ট করা। আচ্ছা তো ইতে আসি, নাকি ডি তে কি আর কোনো সমস্যা আছে? ইতে মুভ করো। আচ্ছা আচ্ছা ই প্রবলেমটা ভালো আছে যে, আচ্ছা, আমি তো এরকম কাটলাম কেন? আচ্ছা, তো ইতে আমাদের এখানে একটা অবজারভেশন প্রথমে আমাদের পেতে হবে। আচ্ছা ধরো তোমাদের তো এখানে 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 হচ্ছে প্রিফিক্স ফাংশন, মানে কি কি হচ্ছে প্রিফিক্স ফাংশনের ডেফিনেশন হলো এটা, যে তোমার যদি একটা
স্ট্রিং থাকে কথার কথা, এরকম একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটার প্রিফিক্স ফাংশন, মনে করো আই নাম্বার পজিশনের প্রিফিক্স ফাংশন মানে সবচেয়ে বড় প্রিফিক্স, মানে এরকম একটা প্রিফিক্স যেটা আবার সাফিক্সও। যেমন এই জায়গাটাতে দেখো যে এটা যদি আমরা দেখি, যে আমরা যদি একটা স্ট্রিং এ বি এ সি এ ডি এ নিই, তাহলে এখান থেকে এই পিসের যে তিনটা নাম্বার, মানে এই তিনটা যে ইন্ডেক্স আছে আর কি, মানে তিনটা যে, মানে তিনটা মানে ক্যারেক্টার নিয়ে যে স্ট্রিংটা তৈরি করছে, এটা আবার প্রিফিক্সও আর কি, মানে এটা সবচেয়ে বড় আর কি, যেটা সাফিক্স আবার প্রিফিক্স। মানে প্রিফিক্স, এটা তো বোঝা গেল না প্রিফিক্স ফাংশন কি করে। আচ্ছা, তো প্রিফিক্স ফাংশনে এটা করে, তো প্রিফিক্স ফাংশন যেটা করে আর কি, যে কোনো একটা হয়তো বা হচ্ছে মানে সে একটা প্রিফিক্সের জন্য প্রিফিক্স মানে এই ভ্যালুটা বের করে দেয়। যেমন আমাদের যদি এই স্ট্রিংটা থাকে, এই স্ট্রিংটার জন্য প্রিফিক্স ফাংশন হলো এটা। এই প্রিফিক্স ফাংশন বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? তাহলে সলিউশনে যাব আর কি, যদি এটাতে কারোর সমস্যা না থাকে। ফার্স্ট পজিশনে 0 হলো কেন? ফার্স্ট এটা 0, কারণ এখানে প্রিফিক্স ফাংশনের ডেফিনেশন হলো পুরো স্ট্রিংটাকে আমি নিতে পারবো না। কারণ পুরো স্ট্রিংটাকে নিই তাহলে তো কি হবে, 1 2 3 4 হয়ে যাবে না জিনিসটা। না না, তুমি তো আইতম পজিশন পর্যন্ত লংগেস্ট প্রিফিক্স নিবা যেটা সাফিক্স হিসেবে আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা এ নিলাম। হ্যাঁ এখানে কিন্তু পুরা স্ট্রিং নিতে পারবো না। মানে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে যদি আমি পুরা স্ট্রিং নিই, পুরা স্ট্রিংটাতে একটা প্রিফিক্স আবার সাফিক্স, তাই না? না না, পুরো স্ট্রিং কেন নিব আমি? 1 নাম্বার পজিশন পর্যন্ত নিব। হ্যাঁ 1 নাম্বার পজিশন তো, তোমার যদি প্রথমটা 0 কেন হলো, তাই না? প্রথমটা 0 হওয়া মানে কি, জাস্ট একটা স্ট্রিং আছে এ, স্ট্রিংটাই হলো এ, তো আমি তো পুরা স্ট্রিং নিতে পারবো না, পারবো? আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, তো আচ্ছা এটাতে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে একটা সলিউশনে যাবো এটাতে। প্রিফিক্স ফাংশন বুঝতে কারো প্রবলেম আছে? আশা করছি নাই। তাহলে তাহলে সলিউশনের দিকে যাই। তো আমাদের এখানে যে জিনিসটা বলেছে আর কি, ওরা আবার আরেকটা ফাংশন ডিফাইন করেছে, যে ফাংশনটা হলো একটা স্ট্রিং এর যতগুলো প্রিফিক্স অ্যারেটা যে তৈরি হবে, যে এই অ্যারেটা, এদের মধ্যে যে সবচেয়ে বেশি, সে হলো এই ফাংশনটা রিটার্ন করবে তার ভ্যালুটা। যেমন এর ফাংশনটা যদি আমি পাঠাই তাহলে এ 3 রিটার্ন করছে, কারণ কি, কারণ এখানে এই অ্যারেটার মধ্যে সবচেয়ে বড় ফাংশনটা 3। তারপরে আমরা যদি এই